আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমরা প্রত্যেকটি ফোনে গুগল ক্রোম ব্রাউজার কিংবা ফেসবুক ইউটিউব ব্যবহার করে থাকি। এগুলার সার্চ হিস্টোরি ওয়াচ হিস্টোরি কিন্তু এখান থেকে জমা হয়ে থাকে। আমরা আলাদা আলাদাভাবে যদি সেই সার্চ হিস্টোরি ওয়াচ হিস্টোরিগুলোকে ডিলিট দিয়েও থাকি, তবুও কিন্তু এগুলা ডিলিট হয় না, কারণ এগুলা গুগল সব কিছুকে স্টোরেজ করে জমা রাখে। এগুলা সমস্ত কিছু গুগলে সেভ করে রাখে। এজন্য কিন্তু আমাদের ফোনটি কিন্তু অনেক সময় হ্যাং করে থাকে, স্লো কাজ করে থাকে, কারণ এগুলা যত হিস্টোরি কিংবা ওয়াচ হিস্টোরি এগুলো আছে আমার এগুলা ফোনে লোড নেওয়ার কারণে সেভ হয়ে থাকার কারণে কিন্তু আমার র্যামের উপরে আসলে আলাদা একটা প্রেশার ক্রিয়েট করে, যার দরুন কিন্তু আমরা অনেক সময় ফোনকে স্লো কাজ করে এরকম দেখতে পাই এবং ফোনটি হ্যাং করে। তো এই হিস্টোরিগুলো একত্রে সমস্ত হিস্টোরি কিভাবে ডিলিট দিবেন এবং সমস্ত জায়গা থেকে ডিলিট হয়ে যাবে, আপনি সমস্ত জায়গা থেকে সেভ হতে পারবেন। মানসুমান যাওয়ার আগে অবশ্যই আপনি এই হিস্টোরিগুলোকে ডিলিট করে নেবেন, আপনিও নিজেও সেভ থাকবেন এবং আপনার ফোনটিও সেভ থাকবে, ভালো কাজ করবে। তো চলুন বেশি কথা না বলে কিভাবে এই সমস্ত হিস্টোরিগুলোকে ডিলিট করা যায় আপনাদেরকে দেখিয়ে দেয়। প্রত্যেকটি ফোনের সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনি নিচে স্ক্রল ডাউন করতে থাকবেন, এইখানে নিচে গুগল নামে অপশনটিকে খুঁজে বের করে এইখানে একটা সিম্পলি ট্যাপ করে দিবেন। এখন উপরে আপনার যে গুগল অ্যাকাউন্টটি আছে এইখানে একটা ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে বন্ধুরা গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ট্যাপ করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে দেওয়ার পর এইখান থেকে আপনাকে আরও একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে। সমস্ত হিস্ট্রি, সমস্ত জায়গার হিস্ট্রিগুলো ডিলিট করার জন্য আপনাকে অবশ্যই এই প্রসেসগুলো অবলম্বন করতে হবে। মাই অ্যাক্টিভিটি নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা ক্লিক করে দিবেন। একটু লোড নিচ্ছে, আমি আপনাদেরকে পুরো প্রসেসটি দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। ছোট্ট একটি ভিডিও। আমি এখান থেকে নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন পর্যন্ত আমার ব্রাউজারে কি কি কাজ করেছিলাম কিংবা ফেসবুক ইউটিউবে যত কাজগুলো করেছিলাম কিনা সমস্ত কিছুর হিস্টোরি কিন্তু এখানে সেভ হয়ে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এগুলা সেভ হয়ে আপনার ফোনের উপরে আলাদা প্রেশার ক্রিয়েট করে থাকে এবং র্যামের উপরে প্রেশার ক্রিয়েট করে থাকে। আপনার ফোনটিও এগুলা ডিলিট দিলে অনেক বেশি ফাস্ট কাজ করবে। তো এগুলা কিভাবে ডিলিট দিতে পারেন, আপনার ফোনটি সুপার ফাস্ট করতে পারেন, এটা ডান পাশে অপশন একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিলিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আসবে, এখানে অলওয়েজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এই যাবত অ্যাডস, অ্যান্ড্রয়েড, অ্যাসিস্ট্যান্ট, ক্রোম কিংবা ডেভেলপার অপশন যত কিছু আমি এখানে ব্যবহার করেছি সমস্ত কিছু কিন্তু এখানে শো করতেছে। তো আমি এটা এখান থেকে পার্মানেন্টভাবে ডিলিট দেওয়ার পর কিন্তু সমস্ত জায়গার হিস্টোরিগুলো সম্পূর্ণভাবে মুছে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এগুলাকে ডিলিট দেওয়ার জন্য নিচে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে বন্ধুরা নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন ডিলিট, এখানে একটা ক্লিক করে দিবেন। একটু লোড নিবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডিলিটেশন কমপ্লিট। এখানে আমার ডিলিট কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি গো ইটে এখানে ক্লিক করে দিলাম। এখন যদি এখান থেকে আমি নিচে একটু স্ক্রল ডাউন করি, এখানে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে দেখতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু কোনো হিস্টোরি আমার এখানে জমা নাই কিংবা হিস্টোরি এখানে জমা নাই। তো বিপদে পড়ার আগে অবশ্যই এরকমভাবে সমস্ত ডাটাগুলোকে আপনি ক্লিয়ার করে নেবেন এবং ওয়াচ হিস্টোরি এবং সমস্ত জায়গার হিস্টোরিগুলো এইভাবে ডিলিট দিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।